খালি হাতে এসেছো তুমি, যাবে খালি হাতে। শুধু একটি সাদা কাফন যাবে তোমার সাথে। ঠিক তো ভাই? শুধু একটি সাদা কাফন যাবে শুধু আপনার সাথে, আর কিছুই যাবে না। তাই কবি বলছেন খালি হাতে এসেছো তুমি, যাবে খালি হাতে। শুধু একটি সাদা কাফন যাবে তোমার সাথে। আর আমল ছাড়া কিছুই তোমার সঙ্গে যাবে না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। কাঁদবে মাতা, কাঁদবে পিতা, কাঁদবে ভাই বোন, পাশে এসে কাঁদবে বসে আত্মীয় স্বজন। করবে দোয়া খোদার কাছে, করবে দোয়া খোদার কাছে মুমিন মুমিনা। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। কার পকেটে পয়সা আছে আর কার পকেটে পয়সা নেই একবার হাত তুলুন তো। কার পকেটে পয়সা আছে হাত তুলুন, হাত তুলুন। আল্লাহ রাস্তায় দান করতে ইচ্ছে আপনার একদমই করে না। উমারের ঘটনা বলবো আপনাকে। এখানে তার মানে বোঝা যাচ্ছে যে সবার কাছে আছে, এই জন্য কেউ হাত তুলছে না। সবার কাছে আছে, এর জন্য কেউ হাত তুলতে চাইছে না। এটা আল্লাহ রাস্তায় দান করতে গেলে আপনাদেরকে এতবার বলতে হবে, মন খুলে দিয়ে দিতে হবে। মাশাআল্লাহ, আঞ্জারা খাতুন আল্লাহ তার মায়ের নামে 500 টাকা দান করেছে। আল্লাহ আল্লাহ গো তার দানকে তুমি কবুল করে নাও। তার আব্বার নামেও দান করেছে। আল্লাহ আল্লাহ গো তার দানকে তুমি কবুল করে নাও। আল্লাহ গো যত তাড়াতাড়ি পারবে তার সাকির ও তাহার দান তুমি কবুল করে নাও। আল্লাহ গো তুমি তার মৃত্যু বাবার মায়ের নামে কবরের জান্নাতের বিছানা বিছিয়ে দাও, কবরকে আলোয় আলোকিত করে দাও। আল্লাহ গো তার তুমি ইমানি হায়াত দারাজ করে দাও। কি নাম? মাশাআল্লাহ, বলুন নারে তাকবীর। এখনো দান আসছে। আল্লাহ সত্যি আপনার দান, এই দান তো চলে যাবে না আপনার কাছ থেকে। এই দান কাল কিয়ামতের মাঠেও আপনি পাবেন, শেষ হয়ে যাবে না এই দান কাল কিয়ামত। আফজাল হোসেন মা বাবার নামে 500 টাকা। আফজাল হোসেন মা বাবার নামে 500 টাকা দান করেছে। বলুন নারে তাকবীর।